এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব বসিরহাটের দিকে। বসিরহাট সংশোধনাগারে পৌঁছলেন সুকান্ত মজুমদার, সরাসরি সেদিকেই নজর থাকবে। সামনে পুরো বসিরহাট সংশোধনাগারে সুকান্ত মজুমদার, এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ সন্দেশখালী কাণ্ডে ধৃত বিজেপি কর্মী বিকাশ সিং, তাকে দেখতেই এবার বসিরহাট সংশোধনাগারে পৌঁছলেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে ফুঁসছে সন্দেশখালী এবং তারই মাঝে বসিরহাট সংশোধনাগারে পৌঁছলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালী কাণ্ডে ধৃত বিকাশ সিং, বিজেপি কর্মী ধৃত বিকাশ সিং, তাকে দেখতেই এবার বসিরহাট সংশোধনাগারে গিয়ে পৌঁছলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে বসিরহাট সংশোধনাগার চত্বর থেকে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। সন্দেশখালী কাণ্ডে গ্রামবাসীদের প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই বিকাশ সিংকে। ধৃত বিকাশ সিংকে দেখতে সংশোধনাগারে সুকান্ত মজুমদার, সরাসরি প্রীতিশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। প্রীতিশ, কি আপডেট এই মুহূর্তে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বসিরহাট উপসংশোধনাগারে এসেছেন এবং মূলত বিকাশ সিং, তাকে কিন্তু সন্দেশখালীর ঘটনায় বিজেপির যিনি কর্মী রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রথমে আটক তারপরে গ্রেপ্তার করা হয় এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু এই বসিরহাট সংশোধনাগারে তিনি রয়েছেন, জেলে তিনি রয়েছেন এবং তার সঙ্গে দেখা করতে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং অবশ্যই বসিরহাট থানা ঘেরাও কর্মসূচি যে ছিল সেই সময় কিন্তু একাধিক বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকেও একসঙ্গে দেখা করতে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি। ইতিমধ্যেই জেলের বাইরে একদম মূল যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এখনও পর্যন্ত কোনো রকম অনুমতি তাকে দেওয়া হয়নি বা অনুমতি এখনও মেলেনি এবং জেলের যারা যে সমস্ত নিরাপত্তারক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং অবশ্যই কথা বলার চেষ্টা করছেন যে অনুমতি রয়েছে কিনা এবং কোনো রকমভাবে দেখা করা যাবে কিনা সেই বিষয় সম্পর্কে খোঁজ নিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি সেই ছবি, জ্যাকি রয়েছে আমার সঙ্গে। বসিরহাট যে সংশোধনাগার রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসছেন এবং সার্বিকভাবে বিকাশ সিং সহ যে সমস্ত বিজেপির কর্মীরা এখনও পর্যন্ত এই জেলে রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে এসছেন তিনি এবং দেখা করার জন্যই কিন্তু আজকে কলকাতা থেকে, রাজারহাট থেকে তিনি কিন্তু এসছেন এবং যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এখনও পর্যন্ত জেলে রয়েছেন তাদের সঙ্গে একবার অন্তত কথা বলতে চাইছেন তিনি। সামগ্রিকভাবে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালীর ঘটনায়, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বসিরহাটের যে থানা ঘেরাও কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যখন সুকান্ত মজুমদার এসেছিলেন সেখান থেকেও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গেও কিন্তু দেখা করার জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এসছেন এবং কথা বলার চেষ্টা করছেন। কর্মীরা রয়েছেন এবং যে সমস্ত জেলের আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছেন। ইতিমধ্যেই যে কোনো রকম অনুমতি দেওয়া হবে কিনা সেই বিষয় সম্পর্কে খোঁজ নিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরও একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করছি তোমাকে। সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা যেরকম রয়েছেন তার সঙ্গে সঙ্গে অর্চনা মজুমদার সহ একাধিক যারা রাজ্য স্তরের নেতারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই যে জেলে দেখা করার জন্য, অর্থাৎ বিকাশ সিংকে দেখার জন্য যে এসছেন সেখানেই কিন্তু মূলত বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু রয়েছেন। এখনো পর্যন্ত আমরা লিখিতভাবে অ্যাপ্লিকেশন করে দিয়েছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ভেতরে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। আমার কাছে যা খবর, সুপার সাহেব বিভিন্ন জায়গায় ফোনে কথা বলছে এবং সকালে মৌখিকভাবে রাজিও হয়েছিলেন, কিন্তু পরে পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে বা এরকম কিছু হয়েছে। আমার কাছে খবর আছে যে আইসি ফোন করেছিল যে না, সুকান্তবাবুকে ঢুকতে দেওয়া যাবে না। তো এই যদি হয় আইন শৃঙ্খলা তাহলে কোন জায়গায় পৌঁছে গেছে যে পুলিশ ঠিক করে দেবে যে কিভাবে কি সমস্ত কিছু চলবে।
এটাকে পুলিশি স্টেটে পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আইনজীবীরা কথা বলেছেন? আমাদের আইনজীবীরা কথা বলছেন, সুপারের সাথে, সুপারের অফিসের সাথে কথা বলছেন। এখনো কি বলছেন পুলিশ এখানে? এখনো পর্যন্ত কোনো ওনারা বলতে পারেননি। আমি আইনও দেখাতে বলেছি যে লোকাল এমপি দেখা করতে পারে, অন্যরা পারে না, সেই আইনও ওনার কাছ থেকে দেখতে চাইছি। কারেকশনাল রুল যে আছে আমাদের রাজ্যের, আপনি দেখান, আমি বলেছি ওনাকে। বিকাশ সিং এর গ্রেপ্তারি নিয়ে একটা প্রশ্ন উঠছিল, কেন তাকে গ্রেপ্তার করা হলো হঠাৎ করে এই সন্দেশখালীর ঘটনায়? তিনি কোনো রকম প্ররোচনা দেননি, কিছুই, কোনো ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন, কি করে তাকে গ্রেপ্তার করা যেতে পারে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। দেখুন, বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল পুরো খবর যেন বাইরে না বেরোয়, পুরো ঘটনা যেন ধামাচাপা দেওয়া হয় সেই জন্য। কিন্তু এখন তো সব বাইরে বেরিয়ে গেছে, গোটা বিশ্ব দেখছে বাংলার মায়ে বোনেদের কি অবস্থা। এখন তো আর বিকাশ সিংকে এইভাবে আটকে রাখার কোনো যৌক্তিকতা আমি অন্ততপক্ষে খুঁজে পাচ্ছি। এবং বেল হয়েছে, বেল হওয়ার পর রিঅ্যারেস্ট করেছে, সেখানে পুলিশ ছিনিয়ে নিয়ে গেছে। কিডন্যাপ করে যেভাবে অপরাধীরা, সেইভাবে আদালতের বাইরে থেকে আমাদের কর্মী সমর্থকদের সাথে, মহিলাদের সাথে পুলিশ দুর্ব্যবহার করে বিকাশ সিংকে আবার তুলে নিয়ে গেছে। আর বিকাশ সিং এবং আমাদের এই যে 11 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এটা হচ্ছে ব্যালেন্স। যে তৃণমূল কংগ্রেসের শিবু হাজরা ব্যালেন্স হয়েছে, গ্রেপ্তার হয়েছে, শেখ শাহজাহান হবে করছে, উত্তম সর্দার হয়ে গেছে, সেজন্য বিজেপির লোককে আরও বেশি সংখ্যায় অ্যারেস্ট করে দেখাতে হবে যে আমরা প্রভুভক্ত, এবং প্রভু বললে তবে লেজ নাড়ি। পুলিশ এই যে প্রভুভক্ত আচরণ, সেটা দেখানোর জন্যই বিকাশ সিং ও তার সাথে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে এখন তৃণমূলের প্রতিনিধি দল তারা সন্দেশখালী ঢুকেছেন, তাদের দেখে গ্রামবাসীরা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন, কি বলবেন বিষয়টা? পেটাচ্ছেন, এটা ভাগ্য ভালো। পুলিশ সরে গেলে তো ওদের জামা প্যান্ট খুলে নেবে সন্দেশখালীর লোকজন, যা করেছে। তারপরে কোন মুখে যায়? এরকম নির্লজ্জ পার্টিই পারে একমাত্র, অন্য কোনো পার্টি হলে পারতো না, কিছুদিন দেরি করে যেত। আর এরা ওখানে যাচ্ছে, খেলা চেঞ্জ হয়ে যাবে, আরও কী সব বলেছিল তো মন্ত্রী, হ্যালো স্যার মন্ত্রী। এখন সেই হ্যালো স্যার কোথায়? আবার শুনছি অভিষেক ব্যানার্জি নাকি সেখানে যাবেন। কি বলবেন? যে আমার বাড়িতেও পিঠে বানাতে যাবেন রাত্রিবেলা, এই বলার জন্য যাচ্ছেন? সার্বিকভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন কোনোভাবে দেখা করতে বাধা দেওয়া যেতে পারে না, কেননা তাদের কাছে অনুমতি রয়েছেন, তিনি দাবি করছেন তাদের কাছে অনুমতি রয়েছে, এবং এখনও পর্যন্ত কোনোভাবে সুকান্ত মজুমদারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সেই চিত্র আমি তোমাকে দেখাচ্ছি তিথি। জেলের সামনে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারা যেরকম জামায়াত করে রয়েছেন, এবং বিজেপি রাজ্য সভাপতি তিনিও কিন্তু অনর, তিনি বিকাশ সিং সহ যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং কথা বলবেন, তেমনটাই কিন্তু সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন। ইতিমধ্যেই সেই চিত্র আমি তোমাকে দেখাচ্ছি, এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ, অর্চনা মজুমদার সহ একাধিক যে সমস্ত বিজেপির রাজ্য স্তরের নেতারা রয়েছেন, তারা যেরকম উপস্থিত রয়েছেন, জেলার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এবং অনর সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তিনি দেখা করবেনই, এবং অবশ্যই দেখা করে যাবেন বিকাশ সিংয়ের সঙ্গে, কেননা বিকাশ সিংকে যেভাবে অনৈতিকভাবে সন্দেশখালীর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিকাশ সিংকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে এখনও পর্যন্ত তিনি জেলে রয়েছেন, সেই বিষয়গুলোকে তিনি কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, এবং অবশ্যই আজকে বিকাশ সিংয়ের সঙ্গে তিনি দেখা করবেন, এমনটাই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরিষ্কার করে জানালেন। তিথি, একবারে প্রীতিশ, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, এবার আদৌ তিনি বিকাশ সিং এর সঙ্গে দেখা করতে পারেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। প্রীতিশ, আপাতত ধন্যবাদ।